তেহরান থেকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। বাইরের যে কোনো হুমকির জবাবে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষস্থানীয় নিরাপত্তা উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে শামখানি বলেন, ইরান যদি সামরিক হামলার ঝুঁকিতে পড়ে তাহলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করার পাশাপাশি পরিদর্শকদের বহিষ্কারের মতো প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এদিকে শনিবার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওমানে। এই আলোচনার প্রাক্কালে ইরানের এমন হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। সম্প্রতি ট্রাম্প এক বিবৃতিতে বলেন, কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল এই পদক্ষেপে নেতৃত্ব দেবে এবং আরও বেশি জড়িত থাকবে। ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তাছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর নিরাপদ স্থানে এসব উপকরণ স্থানান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান শামখানি। তবে পশ্চিমা শক্তিগুলো অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ইরানের এমন হুমকির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের হুমকি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। IAEA এর পরিদর্শকদের বহিষ্কার করা হলে উত্তেজনা আরও বাড়বে এবং এটি ইরানের জন্য একটি মারাত্মক ভুল হিসাব হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে অঞ্চল জুড়ে নিরাপত্তা হুমকি আরও বাড়তে পারে এবং পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।